তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা, আমি হিন্দু ঘরের বউ, তোমরা এমন করে আমার ধর্ম নষ্ট করে আমার সর্বনাশ এবার আমাদের ঘরে গিয়ে মুরগির গোশত খেলে সন্তানের কথা উচ্চারণ করবি না, তাহলে মাথার উপর আকাশটা নেমে পড়বে, পৃথিবীটা চলচির হয়ে নেমে যাবে। সূর্য মিয়া শয়তানের কথা চাবুক লাগাও। যত খুশি আমাকে মারো, তোমাকে এখান থেকে এক পাও করবো না। তারপর দেখি এই যশোরের মাকে কি কোনো মানুষ আছে কিনা। রাজা বিক্রমাদিত্য আর রাজা বসন্তরা আমাদের কামাখ্যা জাহানের কেনা গোলা। আমরা এখনই তোকে ইচ্ছা করলে খবরদার শয়তান, তোর জিভ খসে পড়বে, তোদের সারা মুখে তোদের কুষ্ঠ ব্যাধি হবে। যে হাত দিয়ে তোরা আমাকে চাবুক মেরেছিস, সেই হাত তোদের গলে খসে পড়ে যাবে। চক্রধারী, তুমি নেমে সেই দস্যু শয়তানদের বুঝিয়ে দাও তোমার শক্তির পরিচয়। তুমি নেমে এসো, নেমে এসো। আছে রে ভগবান, অশোক কাননে পুরুষ অবতলে দেখেছে সতীর মা। অশোক কাননে পুরুষ অবতলে দেখেছে সতীর মা। গর্ভতলীর ভাঙিতে যে জল, সে জল নহে তো কমে আছে তল। মোগল বাদশা 5,000 কুকুরের এত মান সম্মান। তোরা ছুটে আয়, ছুটে আয়, বুঝিয়ে দে ওই শয়তানদের এখন হিন্দুর রক্ত জমাট বেঁধে যায়নি। তোরা এগিয়ে আয়, তোরা এগিয়ে চন্দ্রা, এখানে তো চন্দ্রা নেই, তবে কোথায় গেছে? ওরা যে বললে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, কোন দিকে ঠিক আছে? এই পথ দিয়ে একটা নারীকে হেঁটে যেতে দেখেছো? পরে তার কালো পেটে শাড়ি, মাথায় এক রাশ চুল, চোখের কোণে জল। তুমি বলতে পারো সে কোন দিকে গেছে? বুঝে দেখো তার পায়ের চিহ্ন এখনো মোচিনি হাই, শুকায়ে যায়নি আখি জলধারা এখনো দোলুর গায়। বুঝে দেখো তার পায়ের চিহ্ন এখনো মোচিনি হাই, শুকায়ে যায়নি আখি জলধারা এখনো দোলুর গায়। ঠিক বলেছো,
সে যে সীতা সাবিত্রীর মতো সতী, তার চোখের জল এত সহজে শুকিয়ে যেতে পারে না, পারে না। হাহাকারে তারে ভরে গেছে বন পশু পাখি লতানগান, হাহাকারে তারে ভরে গেছে বন পশু পাখি লতানগান, আঘাতে আঘাতে নিয়ে গেছে তারে করি শত অপমান, আঘাতে আঘাতে নিয়ে গেছে তারে করি শত অপমান। নিয়ে গেছে, আমার চন্দ্রাকে নিয়ে গেছে। দড়ির বাঁধন ছেড়ে আমি ছুটতে ছুটতে আসছি আমার চন্দ্রার জন্যে। কোথায় গেছে, কেমন করে গেছে, কারা নিয়ে গেছে, কিভাবে গেছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কোথায় আমার চন্দ্রা, চন্দ্রা? চন্দ্রা! ওঠো ওঠো ভাই, ওঠো ওঠো, উঠো ভাই, ওঠো। না, না, তোকে আমি খুন করবো। গ্রামে এতগুলো হিন্দু থাকতে আমার বউকে ও মুঘল সেনারেরা ধরে নিয়ে গেল, তোরা কিছু করতে পারবে না। কি করে বাধা দেবে ভাই? ওরা যে মোগল সেনানি। মুঘল সেনানি, মুঘল সেনানি বলে তোরা সব কিছু ছেড়ে দিলি। আজকে আমার বউকে ধরে নিয়ে গেছে, কালকে ধরে নিয়ে গিয়ে ভাই তোদের বউকে, তোদের মেয়েকে, তখন তোরা বুঝতে পারবি কত ধানে কত চাল। ঠাই নয়, আবার আমাকে বিক্রমাদিত্যের সবাই যেতে হবে, আমাকে প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? প্রতিশোধ তুমি নিতে চাও? তাহলে চলো আমার সঙ্গে। কোথায় যাবো? এই যশোরে এই মহারাজ বিক্রমাদিত্যের দরবার বাড়ি জানাবে তোমার অভিযোগ, তিনি নিশ্চয়ই এর প্রতিকার করবেন। প্রতিকার করবেন? তাহলে ঠিক আছে, তোমার কথায় কি বলো, আমরা যশোরে যাবো, জানাবো রাজার কাছে আসছি। তিনি যদি এই প্রতিকার না করেন, তাহলে আমি শক্তি দিয়ে জাগিয়ে তুলবো আমার শক্তিময় মাকে, চেয়ে নেবো তার কাছে শক্তির আশীর্বাদ। তারপরে বাংলার বুকে এমন বিভীষিকা সৃষ্টি করবো, যশোর তো তুচ্ছ, সমুদ্র মুঘল শক্তি আমার আতঙ্কে শিউরে উঠবে।